দায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের উত্তেজনা চলছে। সেখানে আছেন জাহিদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছে। জাহিদ, সংঘর্ষ কি এখনো চলছে আর এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি, আর শিক্ষকরা কি দাবি করছেন? গালিব কিছুক্ষণ আগে এখানে শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের উপরে পুলিশ জলকামান মেরেছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য এখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এখন প্রেস ক্লাবের সামনে উত্তেজনা রয়েছে এবং পুলিশ এখানে অবস্থান করছেন। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে সড়কের পাশ থেকে শিক্ষকদের সরিয়ে দিতে, প্রেস ক্লাবের ভেতরের অংশে পাঠিয়ে দিয়ে তারা সড়কটি পরিষ্কার করার চেষ্টা করছেন, অর্থাৎ সড়কের যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ চেষ্টা করছেন। এখানে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে এবং শিক্ষকরা এখন প্রেস ক্লাবের সাথে যেই ফুটপাতটি রয়েছে সেই ফুটপাতে অবস্থান করছেন এবং প্রেস ক্লাবের এক পাশের সামনে অংশে পুলিশ অবস্থান করছেন। এখন তেমন বড় ধরনের কোনো সংঘর্ষ না দেখা গেল, যেটি কিছুক্ষণ আগে ঘটেছে, যেখানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং পুলিশ টিয়ার শেল মেরেছে এবং জলকামানও এখানে ব্যবহার করা হয়েছে। তবে প্রেস ক্লাবের সামনের সড়কটিতে কিছুক্ষণ আগে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে পুলিশ এবং এখন সব ধরনের পরিবহন প্রেস ক্লাবের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কের সামনে দিয়ে চলছে। আমরা প্রেস ক্লাবের সামনেই অবস্থান করছি। পুলিশের বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন হয়েছে এবং তারা কোনোভাবেই শিক্ষকদেরকে সড়কে নামতে দিচ্ছেন না। শিক্ষকরা যে প্রেস ক্লাবের সামনের যেই ফুটপাতটি ব্যবহার করছেন সেই ফুটপাতের ওপরেই তারা অবস্থান করছেন এবং শিক্ষকদেরকে তারা চেষ্টা করছেন সেই ফুটপাতের দিকেই রাখতে এবং তাদেরকে কোনোভাবেই সড়কে নেমে সড়ক বন্ধ করার সুযোগ দিচ্ছে না। এবং পুলিশ এখন প্রেস ক্লাবের কোনায় যেই মোড়টি রয়েছে, হাইকোর্ট মোড়, সেই দিকে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশের এখানে তাদের পুরো প্রস্তুতি রয়েছে। আর পাশাপাশি যারা শিক্ষকদের যে আন্দোলন চলছে, ইবতেদায়ী শিক্ষকদের সহ এখানে যে এমপিও ভুক্তির দাবিতে যে আন্দোলন এবং তারা যেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সেখানে শিক্ষকরা অবস্থান করছেন এবং শিক্ষকরা সামনের দিকে আগাচ্ছেন না এবং পুলিশও তারা একটি অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে কিছুটা উত্তেজনা থাকলেও এখন প্রেস ক্লাবের সামনের যে পরিবেশ সেটি অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং পুলিশ প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে আর শিক্ষকরাও প্রেস ক্লাবের আরেকটি পার্শ্বে অর্থাৎ ফুটপাতে তারা অবস্থান করছে। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে বড় ধরনের কোনো ঘটনা নেই, তবে কিছুক্ষণ আগে ঘটেছে যে যখন সড়কে তারা অবস্থান করছিলেন এবং সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন, যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা, তখন তাদেরকে সরিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এরপরে এখানে যারা বিভিন্ন সাংবাদিক রয়েছেন, বিশেষ করে যারা মজো সাংবাদিক এবং মোবাইল ব্যবহার করে যারা কাজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন, তাদের সঙ্গে পুলিশের কিছুটা এখানে উত্তেজনা হয়েছিল এবং একটি ভুল বুঝাবুঝি হয়েছিল, সেটিও মিটমাট করে দেওয়া হয়েছে। এখন প্রেস ক্লাবের সামনের অবস্থা শান্ত রয়েছেন এবং এখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং শিক্ষকরাও প্রেস ক্লাবের একটি পাশে অবস্থান করছেন এবং এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কোনো ধরনের বাড়তি উত্তেজনা নেই এবং শিক্ষকরাও সড়ক ছেড়ে দিয়ে তারা প্রেস ক্লাবের ফুটপাতের উপর অবস্থান করছেন এবং এর আগের যেই পরিস্থিতি হয়েছিল সেটি পুলিশ অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে এনেছেন এবং তারা নিয়ন্ত্রণে আনার জন্য কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং টিয়ার শেল নিক্ষেপ করেছেন। এর পরের যে পরিস্থিতি সেটি এখন শান্ত রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে পুলিশের অনেক সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা পুরোপুরি একটি প্রস্তুতি নিয়েই এখানে অবস্থান করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা তাদের উপরে কোনো ধরনের আক্রমণ হলে তারা যাতে সেটি ঠেকাতে পারেন সেই প্রস্তুতি কিন্তু পুলিশের রয়েছে এবং শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের যেই সড়কটি রয়েছে সেইখানে তারা অবস্থান করছেন। আমরা একটু শিক্ষকদের অবস্থানও দেখাতে চাই যে শিক্ষকরা এখন তারা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সাথে যে সড়ক এবং যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের উপরে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে তাদেরকে এখান থেকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে সরানোর ক্ষেত্রে এখানে তাদের উপরে জল কামান নিক্ষেপ করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেডও মারা হয়েছে। আর পুলিশ ধীরে ধীরে হাইকোর্টের মোড়ে তারা চলে যাচ্ছেন এবং শিক্ষকরা অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনের ফুটপাতের যেই মেট্রো রেল লাগোয়া যেই সড়কটি রয়েছে সেইখানে। আর পুলিশ তাদেরকে এখান থেকে তাদের নিবৃত্ত করে তারা সরে যাচ্ছেন হাইকোর্টের মোড়ের দিকে, অর্থাৎ হাইকোর্টের যেই মোড়টি রয়েছে সেই মোড়ে পুলিশ অবস্থান করছেন এবং প্রেস ক্লাবের সামনে এখন পরিবেশ শান্ত রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আর প্রেস ক্লাবের সামনের যে সড়ক সেই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গালিব, প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।